কেউ যদি আত্মহত্যা করে অথবা অপঘাতে মারা যায় তবে কি সত্যিই তার আত্মা দেখা যায়? এক জায়গায় যাচ্ছিলাম, পথে একটা বিশাল বটগাছ চোখে পড়ল। মোটরসাইকেলটি যে চালাচ্ছিল সে বলল, স্যার, রাতের বেলা এই গাছের সামনে কেউ আসে না। জিজ্ঞাসা করলাম কি জন্য? কয়েক বছর আগে একটা ছেলে এই গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। এরপর থেকে মাঝে মাঝেই নাকি সেই ছেলেকে রাতের বেলা দেখতে পাওয়া যায়। এইরকম আত্মা দেখতে পাওয়ার কাহিনী প্রায় শোনা যায়, কিন্তু আসলেই কি মৃত মানুষের আত্মাকে দেখা যায়, কিংবা দেখি আমরা, নাকি অন্য কিছু? এর উত্তর জানতে হলে আগে জানতে হবে মানুষ মারা যাওয়ার পর আসলে ঠিক কি হয়। মানুষ যখন মারা যায় তার শরীর থেকে রূহ বা আত্মাকে আল্লাহর নির্দেশে মালাকুল মউত বা আজরাইল আলাইহিসসালাম তা বের করে নিয়ে যায়। মৃত্যুর পর ইমানদারদের রূহকে ইল্লিন আর পাপীদের রূহকে সিজ্জিন নামক স্থানে নিয়ে আমলনামা সংরক্ষণ করা হয়। এরপর আবারও রূহকে কবরে ফিরিয়ে দেয়া হয় সওয়াল জবাবের জন্য। সেটি ভিন্ন প্রসঙ্গ হওয়ার কারণে সেদিকে বিস্তারিত আর যাচ্ছি না। আমরা এখন জানব একটু আগে যে আলোচনা করা হয়েছিল ঠিক সেই বিষয়ে, যে মৃত্যুর পর কোনো মৃত মানুষের আত্মাকে আসলেই দেখা যায় কিনা। মৃত্যুর পর এভাবেই দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটে আর পরকালের জীবনের শুরু হয়। মৃত্যুর পর থেকে কিয়ামত এবং হাসরের বিচারের আগ পর্যন্ত সময়টাকে বলা হয় বারজাখ। মৃত্যুর পর থেকে আত্মার অবস্থান এই বারজাখেই হয়। এখান থেকে ফিরে আসার কোনোই সুযোগ নেই। তাই কোনো ব্যক্তি মারা গেলে দুনিয়ার সঙ্গে তার সম্পর্ক চিরস্থায়ীভাবে শেষ হয়ে যায়। তার আত্মার কখনোই পৃথিবীতে ফিরে আসতে পারে না। আল্লাহ বলেন, যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে, হে আমার পালনকর্তা, আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন, যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি কখনই করার সুযোগ পাইনি। কখনই নয়, এ তো তার একটি কথার কথা মাত্র। তাদের সামনে থাকবে বারজাখ পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা মুমিনুল 99 থেকে 100। আত্মা যদি মৃত্যুর পর পৃথিবীতে ফিরে নাই আসতে পারে, তাহলে অনেকে যে মৃত মানুষকে দেখে বলে দাবি করে, তারা আসলে কাকে দেখে থাকে? হ্যাঁ, সত্যি সত্যি অনেকে মৃত্যুর পরেও তাকে দেখেন, তবে তারা মৃত ব্যক্তিকে দেখেন না, দেখেন তার রূপকে, আর সে রূপ নেয় জিন। তবে এখন প্রশ্ন আসতে পারে, জিন কেনই বা মৃত ব্যক্তির রূপ নেবে? প্রত্যেক মানুষের সাথে দুজন ফেরেশতা দিনে ও দুজন ফেরেশতা রাতে থাকে। তাফসিরে ইবনে কাসির, ফেরেশতা ছাড়াও একজন জিন থাকে, এই জিনকে কারিন জিন বলা হয়। প্রধানত বলা উচিত শয়তান জিনদেরই একজন, তবে সব জিন শয়তান নয়। আল্লাহ বলেন, আর যখন আমি ফেরেশতাদের বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো, অতঃপর তারা সিজদা করল শুধুমাত্র ইবলিস ছাড়া, সে ছিল জিনদেরই একজন। সূরা কাহফ আয়াত 50। এই কারিন জিন হলো এক শয়তান জিন, যার কাজই হলো সবসময় মানুষের সাথে থেকে তাকে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দেয়া। সব মানুষের সাথে এই জিন রয়েছে, এমনকি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও ছিল। তবে আল্লাহ তাআলার বিশেষ কুদরতে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারিন জিনই ছিল একমাত্র ভালো জিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেককে জিনের মধ্য থেকে একজন সঙ্গী দেয়া হয়েছে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, এমনকি আপনাকেও ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলেন, হ্যাঁ, তবে এখন সে শুধু আমাকে ভালো কাজ করতে বলে। সহিহ মুসলিম। একজন মানুষের সাথে সারাক্ষণ থাকার কারণে এই কারিন জিন সেই মানুষটির নারী নক্ষত্র, এমনকি সকল কাজকর্ম সম্পর্কে অবগত থাকে। কোনো গণক বা ফকিরের কাছে গেলেন, আপনাকে দেখেই তিনি বললেন, তুই গত সপ্তাহে এই কাজ করেছিস। আপনি অবাক হয়ে গেলেন, সত্যি তাই তো, এই কাজই তো আমি করেছিলাম। কিন্তু আসলে ফকির বা গণকের এসব জানার কোনো ক্ষমতাই নেই। তখন তারা সেই মানুষটির কারিন জিনের সঙ্গে যোগাযোগ করে তার মাধ্যমে সকল কিছু জেনে তা বলে দেয়। তবে গায়েবী বা অদৃশ্য খবরগুলো জানার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া মানুষ, জিন বা কারোরই নেই। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পরেও জিনরা গায়েবীভাবে বুঝতে পারেনি যে তিনি মারা গেছেন কিনা, যতক্ষণ না ওই পোকার কারণে লাঠি ভেঙে তিনি পড়ে যান। যারা শয়তানের পূজারী হয় তাদের বিভিন্ন কাজে শয়তান সাহায্য করে, যাতে করে তাদের এই কাজগুলোকে কেরামতি বা বুজুর্গের কাজ মনে করে মানুষ তাদের ভক্ত হয়ে যায় ও শয়তানের পথে তারাও চলতে শুরু করে। জিনদের কিছু বিশেষ ক্ষমতা ও বৈশিষ্ট্য রয়েছে। তারা মানুষের রূপসহ যে কোনো প্রাণীর রূপ নিতে পারে। জিন শুধুমাত্র একজনের রূপ নিতে পারে না, আর তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বদরের যুদ্ধে শয়তান সুরাকা বিন মালিকের রূপ নিয়ে এসেছিল। তাছাড়া অদৃশ্য থেকেও জিনরা বিভিন্ন কথা বলতে পারে বা শব্দ করতে পারে। তবে কখনোই জিনরা তাদের আসল রূপ বা আল্লাহ যে রূপে তাদের সৃষ্টি করেছেন সেই রূপে তারা মানুষের সামনে কোনোভাবেই আসতে পারে না। কেউ যখন আত্মহত্যা করে মারা যায় তখন প্রকৃতপক্ষে কারিন জিন সঙ্গীহারা হয়ে পড়ে। তখন সে মাঝে মাঝে সেই ব্যক্তির রূপ নিয়ে চলাফেরা করে, এমনকি কখনো কখনো সে মৃত ব্যক্তি রূপে কারো সামনে এসে বিভিন্ন কথাও বলে। প্রত্যেক মানুষেরই কারিন জিন সে মানুষ সম্পর্কে তার সবকিছুই জানে। তাই অনেক সময় মৃত ব্যক্তির রূপ নিয়ে এসে এমন সব কথা বলে কিংবা এমন সব তথ্য দেয়, তখন মনে হয় সত্যি মৃত ব্যক্তির আত্মাই এসেছে। শুধু কারিন জিন নয়, অনেক সময় অন্য শয়তান জিনও মৃত মানুষের রূপ নিয়ে অনেকের সামনে উপস্থিত হতে পারে। যে কোনো শয়তান জিনের উদ্দেশ্যই হল মানুষকে কষ্ট দেয়া, ভয় দেখানো
এবং মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে তার বিশ্বাসকে ভিন্ন পথে নিয়ে যাওয়া। পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী মৃত্যুর পর একজন মানুষের আত্মা কোনোভাবেই পৃথিবীতে ফিরে আসতে পারে না, এটা কোনোভাবেই সম্ভব নয়। আর এটা বিশ্বাস করাই হচ্ছে ঈমান। অথচ শয়তান জিন মৃত ব্যক্তির রূপ ধরে এসে মানুষের মধ্যে আত্মা ফিরে আসার ভ্রান্ত বিশ্বাস ঢুকে দেয়। তবে বাস্তব জীবনে জিনকে মানুষ খুব কমই দেখেছে। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ভুল দেখে বা কল্পনায় মৃত মানুষকে দেখে, যাকে হ্যালুসিনেশন বলে। শয়তান সবসময় মানুষকে ধোঁকা দেয়ায় লিপ্ত থাকে। শয়তান জিন সবসময় দুর্বল মানুষদের উপর প্রভাব বিস্তার করতে এবং ভয় দেখাতে পছন্দ করে। এ কারণেই আল্লাহর উপর বিশ্বাস শক্তিশালী করতে হবে এবং সবসময় একমাত্র আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকাল সন্ধ্যা সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস 3 বার করে পাঠ করতে হবে। তাহলে যে কোনো ক্ষতিকর জিনিস থেকে নিজেকে নিরাপদ রাখা সহজ হবে। আবু দাউদ। প্রিয় দর্শক, এই প্রতিবেদনের ব্যাপারে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন অবাক করা সংবাদের আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।